চারদিকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় আমাদের আরো বেশি করে প্রতিবাদের রাস্তায় নামা প্রয়োজন। আমরা আজকে যে চারটি সংগঠন এখানে মিলিত হয়েছি, যে নাগরিক সভার আয়োজন করেছি এবং এখানে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, তার জন্য আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে শ্রী রজত বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখতে। সংগঠন নামগুলো বারবার বলছি না, আমরা এক হয়ে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি, নাগরিক সভার আয়োজন করেছি। তার কারণ বর্তমান সময়ে প্যালেস্তাইন যে বিপন্নতার মধ্যে রয়েছে এবং তার সঙ্গে আমাদের দেশে কোথায় মিল অমিল সেটা আমাদের ভাবতে হবে। আমরা জানি যে প্যালেস্তাইনকে ঘিরে রয়েছে প্রায় 4000 বছরের ইতিহাস। দীর্ঘদিন ধরে তারা গড়ে তুলেছে মরু সভ্যতা। এক একজন সম্রাট এসেছেন, তারা অত্যাচারিত হয়েছে, আবার তারা মাথা তুলে দাঁড়িয়েছে। এইভাবে তাদের গড়ে উঠেছে তাদের জাতিসত্তা, তাদের সংস্কৃতি। তারা অনুর্বর জমিতে যেরকম ফসল ফলিয়েছে, ঠিক সেই রকম তাদের সংস্কৃতির মধ্যেও নতুনত্ব এনেছে। তাদের কথা কিভাবে বলবে তার জন্য পথ খুঁজে বের করেছে। কমল আলোচনা করছিলেন, উনি বলছিলেন যে দেখলেন যে রংটা রয়েছে ওদের পতাকার রং, ওখানে পতাকা দেখলে পরেই বুঝে যাবে। তাই শিল্পীরা নতুন পদ্ধতি বের করেছে। তারা এমন ভাবে ছবি আঁকছে যে 3টি রং আসছে কিন্তু কোথাও পতাকা বলছে না। এই যে একটা নতুন ফর্ম বের করছে, নতুন প্রকাশ ভঙ্গি, শিল্প কিন্তু এইভাবেই কিন্তু বিকশিত হয়। শিল্পীরা এইভাবেই কিন্তু মানুষের কাছে তাদের বার্তা নিয়ে যান। ওখানে আমরা জানি ওয়েস্ট ব্যাংক, গাজা স্ট্রিট, একদিকে ওয়েস্ট ব্যাংক এখন কার্যত বন্দিশালার মতো অবস্থা, চারদিক থেকে ঘিরে আছে। ওরা গাজা স্ট্রিটকেও সেই বন্দিশালা বানাতে চাইছে। মনে রাখতে হবে যে এই যে অবস্থা, এই অবস্থায় তারা প্রতিরোধ করে তুলছে। ওখানকার শিল্পীরা তারা প্রতিরোধ করছেন, তারা তাদের মতন করে প্রচার করছেন। এখানে যখন দ্য ফ্রিডম থিয়েটার এসেছিল, তখন তাদের শিল্পীরা বলেছিলেন ওখানে কিভাবে তারা প্রতিরোধ করে তোলেন। তারা নাটক করেন ছোট ছোট করে, একজন পাহারা দেন, যদি বিপদ আসে যে মুহূর্তে তাদের বলা হয় সাবধান, তারা অন্য জায়গায় চলে যান। ছোট ছোট গ্রুপে তারা নাটক করেন, তারা নতুন ফর্ম তৈরি করে নিলেন। আজকে এর আগেও বারবার রাজা আক্রান্ত হয়েছে এবং সেখানেতে হাজার হাজার শিশু নিহত হয়েছেন। কিন্তু এবারে যেটা হয়েছে তা অত্যপূর্ব। 10,000-12,000-এর বেশি মানুষ তারা নিহত। কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর লড়াই নয়, এই সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর লড়াই। এদের তো কোনো জানি না বোধহয় নিজস্ব কোনো সেনাবাহিনী আছে, সম্ভবত নেই। কাজে এইরকম জায়গায় দাঁড়িয়ে যেখানে যখন হাসপাতাল ধ্বংস হচ্ছে, শিশুদের নিহত হচ্ছে, নারীরা তারা নিহত হচ্ছে, একটা প্রজন্মকে শেষ করে দেবার, যাতে নতুন করে কেউ জন্ম না নেয় তার চেষ্টা চলছে। এবং যে কারণে তারা যে বলেছিলেন একটা কথা, যে তারা যখন গর্ত থেকে বেরোবে তখন দেখা যাবে যে গাজা বলে কিছু নেই, প্যালেস্তাইন বলে কিছু নেই। এই যে জায়গাটা, এইরকম একটা জায়গা দাঁড়িয়ে, ভয়ঙ্কর সময়ে দাঁড়িয়ে তাদের সংগ্রাম চলছে। এবং সেখানে যেরকম জায়নবাদ এবং ইহুদি এটাকে এক করে দেওয়া হচ্ছে, ঠিক এখানে যেরকম হিন্দু আর হিন্দুত্বকে এক করে প্রচার করার চেষ্টা চলছে। যে কারণে আমরা দেখেছি যে অতীতে ভারত সরকার তারা যেমন করেই হোক না কেন প্যালেস্তাইনের বিরুদ্ধে সরকারিভাবে কখনো দাঁড়ায়। এই প্রথম আমরা দেখলাম যে আমাদের দেশ তারা সরাসরি কিন্তু প্যালেস্তাইনের পাশে না দাঁড়িয়ে ইসরায়েলের পাশে দাঁড়াতো। আমরা লজ্জিত, আমরা তীব্র প্রতিবাদ করছি। কাজে আজকে এই প্যালেস্তাইনের যে ইতিহাস, তার যে সংগ্রাম, তাদের যে সাংস্কৃতিক সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম, এটাকে আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং সেটাকে আত্মস্থ করতে হবে। এবং তারপর আমাদের এখানে যে আক্রমণ নেমে আসছে, ওখানে নিজ ভূমে পরবাসী এটা বলছে, এখানেও কিন্তু দেখা যাচ্ছে কিছু ধর্মের মানুষকে প্রায় নিজের ভূমিতে পরবাসী করার চেষ্টা চলছে। কাজে এইরকম একটা দুঃসময়ে দাঁড়িয়ে আজকে এই নাগরিক সভা।
এখানে রয়েছেন দেবাশিস চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক, আমাদের বন্ধু। তিনি বিস্তৃতভাবে ব্যাখ্যা করবেন, আমরা তার কাছ থেকে শুনবো এবং শুনে আমরা নিজেরাও কিন্তু অনেক বৃদ্ধ হব এবং নতুন করে ওরা যেরকম সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিবাদ করছে, প্রতিরোধ করে তুলছে, সেই শিক্ষা নিয়ে আমরা এখানে কিভাবে গড়ে তুলতে পারি, আমাদের কথা আমাদের মতো করে কিভাবে বলতে পারি, সেই পথ আমাদের খুঁজে বের করার আমরা দিশা খুঁজে পাব। আমি প্রথমেই অনুরোধ করছি যে আজকে যিনি বক্তা দেবাশিস, তাকে সংবর্ধনা দেওয়া হোক এবং তাকে ফুল ইত্যাদি দিয়ে তাকে সংবর্ধিত করা হচ্ছে আজকের বক্তা।